त्वानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। भक्ता विहीना अपराधलक्षयी सिप्ताश्च कामादितरङ्गमध्ये वृन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे मदीय शिल गुरुपाद पद्म भगवानेर अभिन्न प्रकाश विग्रह शिल गोपानंद बलदेव गोस्वामीर चरण वंदना करे तार हेतु की कृपा प्रार्थना करी। तत्पश्चात मदीय शिक्षा गुरुपाद पद्म प्रियानंद वन महाराज एवं अभिन्न गुरुपाद पद्म तथा शिक्षा गुरु ओ सन्यास गुरुपाद पद्म शिल भक्ति प्रसाद विष्णु गोस्वामी महाराजेर चरण कमले संख्यातीत दंडवत प्रणाम प्रणति तार हेतु की कृपा याचना करी। उपस्थित श्री चैतन्य महाप्रभु गौड़ीय मठेर सेवक बृंद ब्रह्मचारीगण एवं हरिकथा लाइभे आगत समस्त वैष्णवीगण भक्तमंडली चरणे आमार यथायोग्य प्रणाम प्रणति दंडवत अभिवादन প্রীতি জ্ঞাপন করি। আপনারা কৃপা করে এই অধমের প্রতি প্রসন্ন হন। হরে কৃষ্ণ। হরিনাম প্রভু জয়যুক্ত হন। কলিযুগ পাবন অবতারকারী সপার্শ্বদ শ্রী চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হন। জয়যুক্ত হন সপার্শ্বদ রাধা গোবিন্দ। জয়যুক্ত হন রূপানুগ গুরুবর্গগণ। জয়যুক্ত হন नित्यल्या प्रविष्ट विष्णुपादोत्तीदंडी स्वामी अष्टोत्तर श्री परम पूजनीय जगद्गुरु शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद समस्त वैष्णव बृंद अधमेर प्रति प्रसन्न हन। आपनारा जययुक्त हन। हरे कृष्ण। तो आमरा कयदिन যাবত शरणागतिर विषये आलोचना करते करते अवश्य रखिबे कृष्ण विश्वास ओ पालन এই জায়গায় পৌঁছেছি। অর্থাৎ ভক্তিত্বে বরণ রক্ষৈষ্যাদিতি বিশ্বাস এই জায়গাটায় পৌঁছেছি। মানে শরণাগতিতে বলছে কি আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম, এ দুটো এখনো যায়নি। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম, শ্লোক তো ভুলে গেছি। রক্ষস্যাদিতি বিশ্বাস ও ভক্তিত্বে বর্ণম। आत्मनिक्षेप कार्पण्य षड्विधा शरणागति। माझे लाइन तो भूले गेला।
যাই হোক। তো রক্ষৈষাদ ইতি বিশ্বাস ও গুপ্তিতে বর্ণম তথা। তো আমরা দেখলাম বলি মহারাজের আত্মনিবেদন, দেখলাম প্রহ্লাদ মহারাজ ভগবানের প্রতি কি ধরনের বিশ্বাস জ্ঞাপন করেছে। একটা একটা করে ঘটনা ঘটছে আর তার বিশ্বাস একের পর এক বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। শস্ত্র দ্বারা যখন কাটতে পারেনি তখন প্রহ্লাদ মহারাজের মনে চিন্তন এসেছে ভগবান আমাকে রক্ষা করছে, পরবর্তী কোনো সমস্যা আসলে ভগবানই রক্ষা করে যাবেন। পাহাড় চূড়া থেকে সমুদ্রে নিক্ষেপ করলো, ভগবান আপনার কোলেতে তাকে গ্রহণ করলো, স্থান দিল, আরো বিশ্বাস বেড়ে গেল। হাতির পায়ের তলায় ফেলার চেষ্টা করলো, বিশ্বাস আরো বদ্ধমূল হয়ে গেল যে ভগবানই আমাকে রক্ষা করবেন, আমার কোনো যোগ্যতা নাই, আমার কিছু করার নাই, ভগবান তো আমাকে রক্ষা করছেন, ভগবানই রক্ষা করে যাবেন। তাহলে সুদৃঢ় বিশ্বাস। এখন আসবো আমরা অম্বরীশের কথা, তার কাহিনীতে। এইভাবে যে ভগবানের উপর পূর্ণ নির্ভরশীল, যে ভগবান ছাড়াই জগতে কেউ নেই, ভগবানই আমার রক্ষাকর্তা, ভগবান যদি জুটায় তাহলে আমার আজকের ক্ষুধা নিবৃত্তি হবে, ভগবান যদি আমাকে খেতে না দেয় তো আজকের আমার খাওয়া হবে না। ভগবান তার কৃপা বিনা গাছের পাতা পর্যন্ত নড়ে না। এই যে আত্মবিশ্বাসের যে পূর্ণ রূপ, ইয়ে বহিরের বাইরের নয়, হৃদয়ের মধ্যে থেকে হলে পরে ভগবান তার প্রতি অবশ্যই করুণা করবেন। তার বিশ্বাস, সেই যে মধুসূদন দাদাকে ডাকলো, এটা তার আত্মবিশ্বাস। ওই শিশুটির এই পাঠকের কথা শুনে সে নদীতে যে পার হয়ে চলে গেল, নদীর জল রাস্তা দিয়ে দিল তাকে, এটা তার মনের বিশ্বাস। কিন্তু পাঠক তো পার হতে পারেনি, কারণ তার মনে বিশ্বাস আসেনি। তেমনি ভাবে অম্বরীশের কাছে দ্বাদশীর পারণ প্রসাদ প্রার্থনা করেন কে? দুর্বাসা ঋষি। এবং পরীক্ষালব্ধ তিনি গেছেন যমুনাতে অবগাহন করতে, স্নান করতে। পারণের নির্দিষ্ট সময় আর 1 মুহূর্ত অর্থাৎ 24 মিনিট বাকি আছে। মহারাজ পাত্রমিত্র সভাসদদের নিয়ে পণ্ডিতগণের কাছে কাতর কণ্ঠে জিজ্ঞাসু, আমার কি করা উচিত? ঋষিবর এখনো পৌঁছায়নি, আমি সকলকে পারণ প্রসাদ দেওয়ার পর তো পারণ করব, আমি সমস্ত অতিথিদের অভুক্ত রেখে নিজে পালন করব, এটা অসম্ভব বিষয়, এটা হয় না, সমীচীন হবে না। তো তখন তাকে পরামর্শ দেওয়া হলো, মহারাজ আপনি চরণামৃত পান করুন, তাতে আপনার পারণও হয়ে যাবে আর আপনার কোনো সমস্যাই আসবে না। জল খাওয়া হলো, আপনি কিছু গ্রহণ করেন, প্রসাদ গ্রহণ করলেন না, কিন্তু পারণ হয়ে গেল, জল গ্রহণ হলো মাত্র, আপনি তো নির্জলাব্রত করেননি। তো যখন এই ধরনের পরামর্শ তিনি পেলেন, তখন চরণামৃত বিষ্ণু পাদোদক তিনি পান করলেন, ব্রত রক্ষা করলেন, পরিবেশন করতে যাবেন। সেই মুহূর্তে দুর্বাসা ঋষি উপস্থিত হলেন। তিনি তারস্বরে চিৎকার করতে লাগলেন, ওরে মূর্খ,
গৃহেতে অতিথি রেখে তুই পালন করলি, অতিথি অবমাননা করলি, ক্রোধী। বলছে ঋষিবর, আমি কোনো প্রসাদই পাইনি, একটু চরণামৃত পেলাম। বলছি তোর তো পালন হয়ে গেছে, তোকে আমি উপযুক্ত শাস্তি দিচ্ছি। এই বলে তিনি কি করলেন না, কীর্তা প্রকট করলেন, মানে রাক্ষস প্রকট করলেন। যখন রাক্ষস প্রকট করেছেন, নিজের জন্য কিছুই চায়নি অম্বরীশ মহারাজ। ভগবানের কত বড় ভক্ত তিনি, তার মনের মধ্যে শরণাগতি কাজ করছে, আত্মনিবেদন শরণাগতি। তিনি চিন্তা করছেন, ভগবান আমাকে জগতে পাঠিয়েছে, তিনি যদি রক্ষা করেন তো কোনো শক্তি আমাকে ধ্বংস করতে পারবে না। আর তিনি যদি আমাকে, আমার পরমায় যদি এই পর্যন্ত হয়, তিনি যদি আমাকে নষ্ট হয়ে যেতে, মানে হওয়ার সময় আমার যদি থাকে এটা, তাহলে আমি নষ্ট হয়ে যাব, জগৎ থেকে আমি চলে যাব, আমার ভবলীলা শেষ হয়ে যাবে। জোর করেতে ঋষির দিকে তিনি তাকিয়ে রয়েছেন, জোর হস্তে ঋষিকে সম্মান প্রদর্শন করছে। আর ঋষি কি করলেন, ক্রোধে কীর্তা প্রকট করে দিলেন। রাক্ষস, রাক্ষস তার আহার হচ্ছে মনুষ্য। যখন অম্বরীশ রাজাকে ভক্ষণ করতে আসছে, খেতে আসছে, সঙ্গে সঙ্গে সুদর্শন প্রকট হয়ে গেল। প্রথমেই তো কীর্তাকে ধ্বংস করে দিল, নষ্ট করে দিল, রাক্ষসকে নষ্ট করে দিল সুদর্শন। অম্বরীশ মহারাজ এক চরণে দাঁড়িয়ে, এক পায়ে দাঁড়িয়ে, জোড় হাতে ঋষি দুর্বাসার কাছে কাতর প্রার্থী ছিলেন, প্রার্থনা করছিলেন। সেইভাবে তিনি দাঁড়িয়ে রইলেন। সুদর্শন এসে ঘুরতে ঘুরতে দুর্বাসার দিকে যাচ্ছে, রাক্ষসকে নষ্ট করে দুর্বাসার দিকে যাচ্ছে। দুর্বাসার আত্মনিবেদন শরণাগতি আসেনি, হয়নি। ভগবান যে রক্ষা করবেন এই বিশ্বাস তার হয়নি। আমাকে রক্ষা নিজেকে করতে হবে, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, তবে আমি বাঁচতে পারবো। তিনি ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন। ছুটতে 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 তিনি ব্রহ্মলোকে হাজির হয়ে গেলেন। প্রথমে গেলেন তার পিতা শিবের কাছে, শিবলোকে। বলছে, বৎস, আমি এই সুদর্শন চক্রকে কিছু করতে পারবো না, তুমি ব্রহ্মলোকে যাও। ব্রহ্মার কাছে গেলেন, আদি পিতা ব্রহ্মা, পিতামহ। বলছে, আমি কি করতে পারি সুদর্শন চক্রের? এই চক্র যার, তার কাছে তুমি যাও, বিষ্ণুর কাছে চলে যাও। তখন কি হলো না, দুর্বাসা ঋষি বিষ্ণু লোকে গেলেন, বিষ্ণুর চরণে প্রার্থনা করলেন যে সুদর্শন চক্র হতে আমাকে রক্ষা করুন। এ চক্র তো আপনার, আপনি চক্রকে ক্ষান্ত করুন, আমাকে রক্ষা করুন। বিষ্ণু তখন বললেন, তুমি তো আমার চরণে অপরাধ করনি, অম্বরীশের চরণে তোমার অপরাধ হয়েছে। আমি তো নিরপেক্ষ, আমি কারোর দোষই দেখি না, দোষ কার হয়েছে আমি দেখি না। সুদর্শন চক্র তোমার কিছু দোষ বা ত্রুটি পেয়েছে, তাই সে ছুটছে। তুমি অম্বরীশের কাছে যাও, সে যদি ক্ষমা করে, দেখো সেই তোমাকে বাঁচালে বাঁচাতে পারে, আমার কোনো বাঁচাবার শক্তি নাই। সুদর্শন চক্রকে আমি আদেশ দিতে পারি না, কারণ আমার আদেশে সুদর্শন চক্র যায়নি তোমার পেছনে, আমি পাঠাইনি, আদেশ দেইনি যে তুমি যাও ওখানে।
তো দুর্বাসা ঋষি তো বড় বিপাকে পড়েছে, কারণ আত্মনিবেদন নেই, মানে তার গোপতিত্বে বরণ নাই। সে যে ভগবান যে রক্ষা করতে পারেন, তিনি যে রক্ষাকর্তা, এই বিশ্বাস তার মধ্যে জন্মায়নি। তিনি অনেক তপস্যা করেছেন, বিরাট শক্তি সম্পন্ন, মনে করলে পৃথিবীকে তিনি ধ্বংস করেও দিতে পারেন। তিনি তার তপবলে রাক্ষস প্রকট করে দিয়েছেন, তাহলে কত বড় তার শক্তি। কিন্তু কৃষ্ণ যে রক্ষা করবেন, এই গোপতিত্বে বরণের বিশ্বাস তার মধ্যে প্রতিষ্ঠিত হয়নি, যেটা অম্বরীশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। যার জন্য সে ওই এক পায় দাঁড়িয়ে আছে, সে নড়েও নি। দুর্বাসা ঋষি বিষ্ণু লোক থেকে আবার ছুটতে 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 ছুটতে, আর সুদর্শন তার পিছনে ধাওয়া করছে, ছুটতে ছুটতে অম্বরীশের কাছে গিয়েছে। গিয়ে বলছে, আমাকে বাঁচাও রাজন। বলছে, ঋষিবর, আপনার চরণে আমি বড় অপরাধী, আমি পালন করে ফেলেছি, আপনাকে কি বাঁচাবো? বলছে, হ্যাঁ, আমি বিষ্ণু লোক থেকে ফিরে এসেছি, বিষ্ণু স্বয়ং আমাকে বলেছে তোমার চরণে আমার অপরাধ হয়েছে। তখন সুদর্শনকে বলছেন, হে সুদর্শন দেবতা, আমার যদি কোনো পুণ্যবল বা সুকৃতি বল থাকে, তাহলে তুমি শান্ত হও, ঋষিবরকে রেহাই দাও। সুদর্শন গায়েব হয়ে গেল, সেখানে ভগবানের মূর্তি প্রকট হয়ে গেল, রূপ প্রকট করল। যাই হোক, সে তখন চাইতে বললো অনেক কিছু, তার আলাদা আগে বোধহয় বলেছি সেসব কথা, অন্য বিষয়ের উপর ভিত্তি করে, শরণাগতির বিষয়ে এই কথাগুলো আসবে না। তো যাই হোক, তো সুদর্শন রেহাই দিলেন। তাহলে দেখুন, সুদর্শন চক্র দুর্বাসার মতো তেজস্বী ঋষির কথা শোনেন, অথচ অত জপ তপ কিছুই নেই, অত তপস্যা নেই। অম্বরীশ মহারাজ সাধারণ একজন রাজা ভক্ত, তার কথা শুনে থেমে গেল। কেন? অত বড় তেজস্বী ঋষি যে প্রলয় করে দিতে পারে, কত শক্তিধর তিনি, সুদর্শন তার কথা তো কই শোনেনি। শোনেনি কারণ তার বিশ্বাস আসেনি। তার বিশ্বাস আসেনি যে ভগবানই আমার রক্ষাকর্তা, গোপতিত্ব আসেনি তার। কিন্তু অম্বরীশ মহারাজের সেটা এসেছে, যে ভগবান যদি রাখে, কার সাধ্য আছে আমাকে বধ করবে? আর আমার যদি সময় ঘনিয়ে আসে বা হয়ে যায়, তাহলে ভগবানের 14 পুরুষ আমাকে রক্ষা করতে পারবে না, সোজা কথা। এই হচ্ছে শরণাগতির পাঠ। এই ধরনের শরণাগতি যাদের মধ্যে আসে, ভগবান কি করেন? তাদের হৃদয়ের বস্তু হয়ে দাঁড়ান। তারা যা বলে ভগবান তাই শোনে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ। এইবারে আসি ভক্তি অনুকূল কার্য। তা ভক্তির অনুকূলের কার্যগুলো আমরা জানবো কিভাবে? ভক্তির অনুকূলের কার্যগুলো গ্রহণ করব, আর প্রতিকূল কার্যগুলোকে আমরা পরিত্যাগ করব। তো অনুকূল কার্যগুলোকে আর প্রতিকূল কার্যগুলোকে তো আগে জানতে হবে, চিহ্নিত করতে হবে, তবে তো আমরা গ্রহণ করতে পারবো আর ত্যাগ করতে পারবো। কোনগুলো ভক্তির অনুকূলে লাগে, অনুকূল কর্ম কোনগুলো,
আমি একজন ভক্ত, ভ ধাতু ভজ ধাতু ত্রিপ্রত্যয় মানে সেবায়াম, আমি সেবা করছি। তা ভগবানের প্রীতি বিধানের মতো সেবাটা করতে হবে, সেটাই অনুকূল সেবা। আর যে সেবার দ্বারা ভগবান অপ্রসন্ন হয়ে যাবেন, আমার প্রতি তার প্রীতি হবে না, সেই সেবাটা কি? সেটা প্রতিকূল সেবা, গ্রহণযোগ্য সেবা নয়, সেটাকে বাদ দিতে হবে সেই সেবা। তো এই যে গ্রহণযোগ্য সেবা, অনুকূল সেবা, এটা আমি জানবো কি করে? জানার কি উপায় আছে? তাহলে এইটা জানতে গেলে যিনি অনুকূল সেবার সঙ্গে যুক্ত, অনুকূল সেবা যিনি করেন, তার কাছে যেতে হবে তো নাকি? তিনি কিভাবে সেবা করছেন ভগবানের, সেইটা জানলে পরে তো তবে সেই সেবাটা আমি শিখতে পারবো বা করতে পারবো। কৃষ্ণদাস কবিরাজ গোবিন্দ লীলামৃতম নামক একটি গ্রন্থ রচনা করে গেছে। অষ্টকালীন যে জাম পাঠ হয়, জামের যে কথাগুলি, তার পূর্ণ ব্যাখ্যা এবং সেবা পদ্ধতি কেমন, এই কস্তুরী মঞ্জুরি সখী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রাধারানীর সঙ্গে থেকে তার সেবা পরিপাটিটা পূর্ণভাবে প্রকাশ করেছে। ভগবান কৃষ্ণ কি কি আহার্য পছন্দ করেন, সেই সকল আহার্য বস্তু কিভাবে তৈরি করতে হয়, কিভাবে পরিপাক করতে হয়, কিভাবে রান্না করতে হয়, সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে গোবিন্দ লীলামৃতমে তিনি উল্লেখ করেছেন। কারণ কি? তিনি রাধারানীর সঙ্গে উপস্থিত থেকে ওই কর্মগুলো তিনি তো গোবিন্দ লীলামৃতম গ্রন্থের মধ্যে আমরা যে ভোগ আরতি কীর্তন করি, তার মধ্যে যে সমস্ত দ্বাদশ প্রকার অন্ন, যে সকল ব্যঞ্জন, লাড্ডু, রসাবলী ইত্যাদি ইত্যাদি, স্বর, পুরি, এই যে বহু কিছু যে উল্লেখ করা আছে, সেই সমস্ত বস্তুগুলো কিভাবে প্রস্তুত করা হয়, সমস্ত ব্যাখ্যা, আরো আরো অনেক কিছু, মোচার ঘন্ট কিভাবে প্রস্তুত করা হয়, কিভাবে তার স্বাদিষ্ট করা যায়, সমস্ত কিছু। কারণ রন্ধন কে করেন? রাধারানী তো স্বয়ং করে না, সেবক আছেন, অষ্টসখী আছে, মেন প্রধান, আর মঞ্জুরিরা আছে। রাধারানী হচ্ছে হেড মিস্ত্রি রান্নার। এবারে সেবা কে দেবে? রাধারানী দেবে। তাহলে সেবা পরিপাটি সেখান থেকে আয়ত্ত করা যাবে। কিন্তু গ্রন্থ অধ্যয়নের দ্বারা তো বিদ্যা লাভ করা যায় না, কারণ বিদ্যাটা হচ্ছে গুরুমুখী। আপনি গ্রন্থ অধ্যয়ন করা শিখলেন, স্কুলে ভর্তি হননি, টিউশনে থেকে, তারপরে আপনি ওই টিউশনেই পড়তে থাকলেন, প্রাইভেটে পড়তে পড়তে এমএ পাস করে গেলেন। তা আপনাকে সার্টিফিকেটগুলো আপনার কোন ঠাকুরদা, কোন দাদু দেবে, কোন 14 পুরুষে দেবে? দেওয়ার আছে? আপনি স্কুলের খাতায় রেজিস্ট্রেশন করবেন, স্কুলে পরীক্ষা দেবেন, পাস করবেন, একটা করে সার্টিফিকেট হবে। ক্লাস 4-এ পাস করে যখন বেরোবেন, প্রাইমারি স্কুলের সার্টিফিকেট আপনার হাতে দেবে। আর আপনি টিউশনে থেকে
এত ভালো পড়াশুনো করলেন যে স্কুলের ছাত্রদের অত জ্ঞান নেই, আপনার হয়ে গেল। এমএ পাস যে করেছে তার মধ্যে যা জ্ঞান আছে আপনার মধ্যে তার চেয়ে আর অধিক জ্ঞান তৈরি হয়ে গেছে, কিন্তু কোনো সার্টিফিকেট নেই আপনার কাছে, কারণ স্কুলে ভর্তি আপনি রেজিস্ট্রি করেন, রেজিস্টারের নাম নেই, সার্টিফিকেট নাই, তা আপনার শিক্ষার কি মূল্য আছে? আপনি না পারবেন কোনো জায়গায় চাকরির পরীক্ষা দিতে, না কোনো ইন্টারভিউতে আপনাকে ডাকবে, কারণ সার্টিফিকেট নেই আপনার। তা এই যে পারমার্থিক জগতে সার্টিফিকেট প্রদানকারী যে ব্যক্তি হচ্ছে, সেটা স্কুল কলেজ নয়, সেটা হচ্ছে গুরুদেব, আচার্য। স্কুল কলেজ তো সার্টিফিকেট দেয় না, দেয় কে? স্কুলের মাস্টার দেয়, যিনি চার্জে থাকেন, হয় প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জ, যে কেউ তো, সেই তো দেবে। তা আমাদের এই পারমার্থিক জগতের যে সার্টিফিকেট প্রদানকারী ব্যক্তিটা, যে শিক্ষক, যে সে হচ্ছেন গুরুদেব। বিদ্যাটা গুরুমুখী হয়, কারণ ওই যা বিদ্যা, আপনি যে নাম জপ করছেন হরিনাম, ও হরিনাম মাইকে জপ হচ্ছে, রেকর্ডিং শুনছেন, ওইটা শুনলে পরে আপনার কল্যাণ আসছে না, কারণ কি? ওর মধ্যে তো শক্তি নাই। গুরুদেব কি করছেন? জপ করছেন, জপ করতে করতে দিবানিশি জপ করতে করতে হরিনামের মধ্যে তিনি শক্তি সঞ্চয় করেছেন। আর আপনি যেগুলো শুনছেন ওতে শক্তি নাই। এবার আপনার কর্ণকুহরে যখন দেবে গুরুদেব, তখন কি হবে? ওই শক্তির প্রভাবে কর্ণের ময়লা দূরীভূত হয়ে হৃদয়ের ময়লাকে দূরীভূত করে হাইড্রেনে ফেলে দেয় না? ধরুন কোনো নালিতে ময়লা জমে গেছে, এবার কি করে? খুব জোরে ফোর্স হবে, সেরকম জলের বেগে জলটা ছেড়ে দেয়। এবার ওই যে নালির মধ্যে যে কাদা বা কোনো বস্তু জমে গেছে, ওগুলো কি করে? জলের বেগেতে সব ধুয়ে ধুয়ে চলে যায়, গিয়ে আবার বড় মোটা নালির মধ্যে গেল, মোটা নালিতে আবার মোটা পাইপ দিয়ে বেগে জল ছাড়লো, তখন কি হবে? একদম মোটা পাইপ ধুয়ে হাই ড্রেনে চলে গেল, বড় ড্রেনে। তেমনিভাবে গুরুদেব কি করছেন? আমাদের কর্ণরন্ধ্রেতে তার মন্ত্র শক্তি প্রদান করছেন, করলে কানের ময়লা দূরীভূত হয়ে হৃদয়েতে মন্ত্র শক্তি আসছে, কানের ভিতর দিয়া হৃদয়ে পশিল, কানের মধ্যে দিয়ে হৃদয়ে এলো। এবার হৃদয় থেকে সমস্ত যে ময়লা দূরীভূত হয়ে হাই ড্রেনে চলে গেল, একদম শেষ হয়ে গেল। হ্যাঁ, তা তখন স্বচ্ছ হয়ে গেল। তার গুরুদেব আমাদের হৃদয়ের সমস্ত বিকারকে তিনি কি করেন? তার যে হরিনামের শক্তি দ্বারা শান্ত করে দেন। আমরা মায়ামোহ জড় জাগতিক জীব, মায়া ছাড়া আমাদের কিছুই নেই, কিন্তু এই মায়া কাটিয়ে গুরুদেব কি করেন? চিন্ময়ত্বতা আমাদের প্রদান করে দেন। আমাদের হৃদয়ের দুশ্চিন্তাকে দূরীভূত করে দিয়ে, হৃদয়ের বিকারকে দূরীভূত করে দিয়ে, শান্ত করে দিয়ে, শীতল করে দেন। কারণ আমাদের হৃদয়ে তো অনন্ত কোটি জন্মের পাপ, মোহ, কামনা, বাসনা, লালসা এসব বাস করছে না? ওই মন্ত্র শক্তির যে প্রভাব, সেই প্রভাব দ্বারা এইগুলো নিবৃত্তি ঘটে যাচ্ছে। এই জন্যে ওই গোবিন্দ লীলামৃতম পাঠ করে বা পড়ে ওর থেকে উদ্ধার করা সম্ভব নয়। এই জন্য যেতে হবে কোথায়? গুরুর কাছে। কোন গুরু? সম্প্রদায়ে মন্ত্র শক্তি সম্পন্ন সদ্গুরু। যে 4টে সম্প্রদায় আছে, আমরা গৌড়ীয়, তাই আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের কাছে যেতে হবে। গৌড়ীয় সম্প্রদায়ের যিনি প্রবল প্রতাপশালী শক্তি সম্পন্ন আচার্য, তার কাছে যখন পৌঁছাবো, তিনি কি করবেন? আমার কর্ণকুহরে তার মন্ত্র শক্তিটা প্রদান করবেন। করলে যখন জীব আসে গুরুর কাছে, মনুষ্য আসে, তখন কি পরিস্থিতিতে আসে?
যেমন একটা শিশু, তার কোনো জ্ঞান নেই, পায়খানা করছে, পায়খানা খাচ্ছে, পায়খানা মেখে সে ছুটছে, হামা দিচ্ছে, কারণ পায়খানা সম্বন্ধে তার জ্ঞান নেই যে ওটা নোংরা। তেমনিভাবে আমাদের হৃদয়ে অনন্ত জন্মের ময়লা, সেই ময়লা কি আবর্জনা, কি মোহ, কামনা, বাসনা, লালসা, অহংকার পরিপূর্ণতা হয়ে গেছে। নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর। আর অন্যকে উদ্বেগ দেওয়া আমার কাজ, পর দুঃখে সুখী, এরকম হৃদয় সম্পন্ন ব্যক্তি আমি। সেই যে আমারও জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ, গানটা গেয়েছেন তো, শুনেছেন তো। ওর যে কত কথা শরণাগতির, সমস্ত এই জীবের হৃদয়ে, যে জীব গুরুর কাছে আগত এলো, এই সমস্তকে দূরীভূত করে তার মধ্যে পারমার্থিক বীজ রোপণ করা তো সহজসাধ্য বিষয়। চাষি বাজার থেকে দানা কিনে এনেছে, যেখানে ফেলবে সেখানে কত আগাছা হয়েছে, ঘাস হয়েছে, তারপরে কেঁচোয় মাটি খুলে ভর্তি করে দিয়েছে, কাঁটা গাছ জন্মে গেছে। তা চাষি এসে কি করবে? ওর মধ্যে বীজ ফেলে দেবে, বুনে দেবে? চাষি এসে কোদাল দিয়ে ওকে সব উল্টাবে, কাঁটা গাছ কেটে ফেলে দেবে, ঘাস চেঁচে দেবে, দিয়ে উল্টাবে, উল্টিয়ে ওই মাটিকে আবার কোপাবে, কুচাবে, করতে 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 মাটিকে যত সময় না বীজ বপনের উপযুক্ত করতে পারছে, তত সময় ওর মধ্যে বীজ দেবে। তা গুরুদেব কি করছে না, এনে বলছে, এই বাবা, এই আশ্রমের এইসব সেবা করতে থাক। সেবার দ্বারা কি হচ্ছে না, চিত্তবৃত্তির পরিবর্তন হচ্ছে, চেত দর্পণ মার্জন, চিত্তের যে দর্পণটা পরিমার্জিত হচ্ছে সেবার দ্বারা। যে এই গরুর গোয়াল কাড়া আর প্রসাদ দেবে যখন, তুই তখন খাবি, তুই হাত দিবি নি, এখনো তোর দীক্ষা শিক্ষা হয়নি, তোর অধিকার হয়নি ওতে হাত দেওয়ার। ওরা দেবে, চাইবি, থালা ধরবি, দিয়ে দেবে। সেবা দিল কি, গোয়াল কাঠ, আর এটা পরিষ্কার করবি, থালা বাসন মাজবি, আলু বস্তা বাজার থেকে আনবি, মানে যে সকল সেবাগুলো তার দ্বারা সম্ভব। কিন্তু এই সেবাগুলো কোন সেবার সঙ্গে যুক্ত? ভগবত সেবার সঙ্গে যুক্ত। কারণ এই সেবায় কোনো পয়সা নেবে না, ফ্রিতে হচ্ছে, দুটো পেটে খাচ্ছে। আর এই সেবা সেবা করতে করতে দেখলো এর সেবা বৃত্তি জন্মেছে, তখন বললে তোর হরিনাম হবে, কালকে নেড়া হবি। হরিনাম দিয়ে দিল। তারপরে হরিনাম নিয়ে এবারে ঠিক আছে, এবার সেবা পরিবর্তন করে দিল, সবজি আমানিয়া করবি, রান্নাঘরে ঢুকে বাসনপত্র মাজবি, ভগবানের বাসন আদি এগুলোকে মাজবি, দিবি। তারপরে দেখলো ওতেই খুব রুচি এসে গেছে, হ্যাঁ পরিবেশন করবি, দেখবে খুব রুচি এসে গেছে। বললো আবার খেউরি হ, যোগ্য হবে, তোর উপবিদ দেব, পৈতা হবে, তোর দীক্ষা হবে, ব্যাস। তাহলে প্রথমে যে এসেছিল সঙ্গে সঙ্গে কি গুরুদেব তাকে দীক্ষা দিয়ে দিল? এই যে ছেলেটা এসছে, ও এসে বই পড়ে পড়ে এখন জয়কার দিচ্ছে। ওকে যদি বলা হয় আসার সঙ্গে সঙ্গে দে জয়কার দে, ও কোথায় থেকে পারবে? তো জানা নেই। গুরুদেব পারমার্থিক সেবার সঙ্গে যুক্ত করে সে সেবার কারুকার্যতা তার মধ্যে প্রকাশ করিয়ে, মানে সেবা সেবনমুখী করিয়ে তারপরে তাকে মন্ত্রতন্ত্র আদি দিয়েছে। তাহলে এই যে আমরা অনুকূল সেবা একমাত্র গুরুদেব থেকে জানতে পারবো। কারণ কি,
সেবা আমরা কার করব? গুরুদেবের, বৈষ্ণবের? এখানে এসেছি তো পারমার্থিক জায়গাতে, কেন্দ্রেতে। তা পারমার্থিক বস্তু হচ্ছে ভগবান। তা সেবা তো আমরা সরাসরি ভগবানের করতে পারি, কারণ ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধই হয়নি। ভগবান কি আমরা এখনো বুঝতে পারিনি, কারণ তার সঙ্গে আমার দেখা হয়নি। সে লোকটা কি গোল না লম্বা না বেঁটে, না সে কিরকম লাঠির মতো, না কিরকম? বেদ শাস্ত্র গ্রন্থ ইত্যাদিতে তার একটা রূপের বর্ণনা দিয়েছে, কিন্তু সেই রূপে সে যে আছে আমার চোখে কখনো এখনো পড়েনি। সে কি কোটোর মতো দেখতে না বোতলের মতো দেখতে? সে ভগবানের সাইজটা কিরকম, সে খায় কেমন করে, তো আমার কিছুই জানে। তা যে তার সেবা করব, তা আমি কি কায়দায় করব? তাকে তো জানি না। যে লোকটাকে আমি চিনি না, জানি না, যার সম্বন্ধে কেবল শুনেছি, যার সঙ্গে আমার দেখা হয়নি, তার সেবা আমি কি করে করব? আমার সেবা করতে আপনি চান, আমাকে দেখেননি, আমি বৃন্দাবনে আছি, আপনি এইখানে থাকেন, আমার সেবা কি করে করবেন? হয় আপনাকে বৃন্দাবনে গিয়ে সেবা করতে হবে, আর না হলে আমি এখানে আসলে পরে তবে তো আমার সেবা করতে পারবেন। তা জীব তো আর মানে ভগবানের কাছে যেতে পারবে না ভগবত লোকে, কারণ জীব তো চিন্ময় নয়। এখানে জড় জাগতিক সংসার, মায়াবদ্ধ জীব, আর ওটা চিন্ময় জগৎ। মায়া শরীর নিয়ে চিন্ময় জগতে যাবেন কি করে? চিন্ময় শরীর হলে চিন্ময় জগতে যাবে, আত্মাটা চিন্ময় জগতে যাবে, আত্মতত্ত্ব সেখানে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই জড় জাগতিক শরীর নিয়ে তো আপনি ভগবানের কাছে যেতে পারবেন না। তাহলে ভগবান আপনার কাছে যখন আসবে, তখন আপনি সেবা করার সুযোগটা পাবেন, নাহলে কি করে করবেন? তাহলে যে ভগবান আসবে, তো ভগবানকে প্রতিনিয়ত আপনি ডাকছেন যে ভগবান আমি তোমার দর্শন পিয়াছি, আমাকে দর্শন দাও। তো তাকে যে ডাকছেন সে কি করে বুঝবে? আপনি কি ফোন করছেন, তার ফোন নাম্বার আপনার কাছে আছে? কে কোথা থেকে পেলেন ফোন নাম্বার? আছে ফোন নাম্বার? হ্যাঁ, ফোন নাম্বার একটা আছে, ল্যান্ড ফোনের নাম্বার। দিল কে? না গুরুদেব দিয়েছে, যে এই ফোন নাম্বারে কলিং করতে থাকো। হাজার হাজার লোক ওই একই ফোন নাম্বারে কলিং করছে। তোমার যদি ভাগ্য ভালো হয় তো তোমার ফোনটা ঢুকবে, ঢুকলে ওখানে রিসিভ হলেই কথা হবে। তুমি চেষ্টা করতে থাকো। তা চেষ্টা যে করবেন, কাউকে ফোন করছেন, তা ফোন করার সময় আপনি হাজার কাজের সঙ্গে ফোন করলে তার সঙ্গে কথা বলতে পারবেন ঠিকঠাক? জুৎসই আপনি ধরুন পড়ছেন আর ফোন করছেন, হবে দুটো কাজ? তাহলে ফোন করতে গেলে তার সঙ্গে ধীরে সুস্থে কথা বললে তবে তো আপনার মনের পরিভাষাগুলো তাকে জানাতে পারবেন। তা জগতের লোক কি করছে? মালা নিয়ে জপছে, তার চিন্তা অন্য জায়গায়। ভগবানের সেবা করছে, বাড়িতে ভাবনা হচ্ছে মেয়েটা কি করছে, জামাইটা খুব খারাপ, মেয়েটাকে যখন তখন মারবে, হাজার চিন্তা আসছে। বৌমাটা এত শয়তানি, ছেলেটাকে আমার শান্তিতে থাকতে দিল না, এই তো চিন্তা আছে। কালকের কি খাবো রে বাবা, যদি না সঞ্চয় থাকে তো আমার এই কাজ ছেড়ে দিয়ে এসেছি, দুদিন কত লস হয়ে গেল। তাহলে আপনার তার প্রতি যে সেই সাধন, তাকে যে ফোন করা কাউকে করছেন, সেই ফোনের প্রতি তো আপনার সঠিক মন নাই, তো আপনার কথাগুলো পরিবেশন করে দেবেন কি করে? সে ভগবান কখন ফোন নাম্বার দিল? আপনার সঙ্গে আমার ভালো খাতির হয়নি, আমি গিয়ে বলছি আপনি তো ব্যাংকে যান, ব্যাংকের ম্যানেজারের ফোন নাম্বারটা আমাকে দেন তো, দেবেন? আপনি তো জিজ্ঞাসা শোনে ভাই কে তুমি, তোমার বাড়ি কোথায়, তুমি ফোন নাম্বার চাইছো, তুমি আমাকে চেনো? আর যদি আপনার সঙ্গে আমার ভালো ভাব খাতির থাকে, তাহলে কি হবে? ফোন নাম্বার চাইছেন না, একটু কথা বলুন। তো গুরুদেবের সঙ্গে যখন প্রীতি হবে, শিষ্যের সঙ্গে গুরুদেবের যখন ভাব আদান প্রদান ঘটবে,
শিষ্য যখন গুরুদেবের শাসনের বাধ্যে থাকবে, তার কথাগুলো মানবে, তখন গুরুদেব কি করবেন? ফোন নাম্বারটা তাকে দেবেন, যে এই ফোন নাম্বারটা তোকে দিলাম, এই ফোন নাম্বারটায় ফোন কর। ফোন নাম্বার মানে কি? তার সেবা পরিচর্যার অধিকারটা তাকে প্রদান করলো, এটা করলাম কিভাবে সেবা করতে হয়। কারণ গুরুদেব কে? অভিন্ন ভগবান। শাস্ত্রতে বলছে গুরু কৃষ্ণ রূপ হয়, শাস্ত্রের বচনে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজন। গুরু কৃষ্ণ বলছে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকট হন গুরু রূপ ধরি। তাহলে জগতে ভগবান গুরু রূপে প্রকট হয়েছেন। কেন হয়েছেন? না জীবের কল্যাণ করার জন্য। তা কল্যাণ কিসে হবে? না ভগবত সেবার সঙ্গে যুক্ত হতে পারলে তবে কল্যাণ। তা সেই ভগবত সেবাটা তো জগতের জীব তো ভগবানকে দেখেন, তা তার সেবা করবে কি করে? কোন সেবায় তিনি সন্তুষ্টি লাভ করবেন, কোনটা অনুকূল সেবা বুঝবে কি করে? বলছে গুরুদেব তিনি তো ভগবানের আর একটা রূপ, তিনি সেবক বিগ্রহ রূপে আমাদের কাছে প্রকট হয়েছে। মানে সেবা করতে হয় যেই বিগ্রহ, যে সেবা করে সেই বিগ্রহ রূপে আমাদের কাছে তিনি প্রকট হয়েছে। হয়ে কি করছেন? না সেবা গ্রহণকারী বিগ্রহের সেবাটা করছেন। গুরুদেব নিজে ভগবান হলেও তিনি কি জাতীয় ভগবান? তিনি সেবক জাতীয় ভগবান, সেবা গ্রহণকারী ভগবান নন। সেবা গ্রহণকারী ভগবানকে না স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বা নিত্যানন্দ বা অদ্বৈত বা মহাপ্রভু, এরা সেবা গ্রহণ করে। কারণ না যে বিগ্রহ সেবা গ্রহণ যোগ্যতা ধারণ করে বা সেবা গ্রহণ করতে পারে, তাদের চরণে আমরা তুলসী প্রদান করি। আপনি কি রাধারানীর চরণে, গুরুদেবের চরণে এগুলো কি তুলসী দিতে পারেন? কারণ কি দিতে পারেন না কেন? কারণ এরা সব সেবক বিগ্রহ, মানে সেবা করার জন্য এরা জগতে প্রকট হয়েছে। রাধারানী তো প্রকট হননি, তার শক্তি প্রকট হয়েছে। তা তার শক্তিটা কে? গুরুদেব। গুরুদেব কে? রাধারানীর প্রিয় সখী। কারণ যখন আমরা মঞ্জুরির হিসাব করব, আমরা সব রাগানুগ ভক্তির অধিকারী, রূপের আনুগত্যে আমাদের ভজন রূপ গোস্বামী পাদের। তাই জন্য আমাদের সমস্ত গুরুবর্গরা সব রূপানুগ গুরুবর্গ, রূপানুগ জন। আর আমাদের যে মহাজনগণ বা গুরু পরম্পরার লোক, তারা সবাই রূপানুগ জনের জীবন। রূপানুগ জনেরও জীবন আছেন, প্রাণ স্বরূপ। এই জন্য এই সেবা তত্ত্ব জগতে প্রকাশ করে ভগবানের সেবা করার যে কায়দা কানুন কৌশল, সমস্ত কিছু গুরুদেব ভগবানই জানেন। গুরুদেব ভগবান সেবাটা কার করেন? না পূর্ণ ভগবান যারা সেবা গ্রহণ করতে পারে। সেবা তো গ্রহণ করতে অদ্বৈত পারে, সেবা গ্রহণ করতে তো গদাধর পণ্ডিতও পারে, রাধারানীও পারে, কিন্তু তারা পূর্ণ ভগবান নয়, তারাও ভগবানের সেবক মাত্র। গুরুদেব, বৈষ্ণবজন এরাও ভগবানের সেবক। তারা কি করেন? ভগবত লোকে থেকে সেবা করেন। রাধারানী আপনার এখানে এসে ভগবানের সেবা করতে আসবে, আপনার মন্দিরে আসবে না, তিনি ভগবানের কাছে থেকে ভগবানের সেবা করেন।
গদাধর পণ্ডিত ভক্ত, তিনি ভগবানের কাছে থেকে তার গুণকীর্তন করবেন, তিনি এখানে আপনার কাছে আসবেন না। হ্যাঁ, সেই যখন সময় ছিল তখন তিনি প্রকট হয়েছিলেন, জগতের এসেছিলেন, স্বপার্শ্বদ যখন গৌর হরি আসেন তখন। শ্রীবাস পণ্ডিত তিনি ভক্ত, আমাদের মধ্যে আসবেন, তিনি সেই লোকেতে ভক্ত। তো এই যে সেবা ভগবানের জগতে প্রকট করার জন্য একমাত্র গুরুদেব আর বৈষ্ণব এরাই আসে, এরাও সেবক। তো জগতের জীবের সান্নিধ্যে যারা থাকবে তারা তো জগতের জীবকে শিক্ষা দেবে, ওরা ভগবত সান্নিধ্যে আছে, ভগবানের সেবা ওখানে করছে। তাহলে এবার জগৎ জীবের সান্নিধ্যে যারা থাকবে তারা জগৎ জীবের সেবা করবে। তো জগৎ জীবের সান্নিধ্যে আছে কে? গুরুদেব, বৈষ্ণব লোক, এরাই তো আছে, আচার্য লোক, এরাই তো আছে। তো এরাই ভগবান কিসে সন্তুষ্ট হয়, কোন সেবার দ্বারা তিনি প্রীত হন, সেই সকল সেবা সম্বন্ধে গুরুদেবের পূর্ণ জ্ঞান আছে, আচার্যের পূর্ণ জ্ঞান আছে, বৈষ্ণবগণের পূর্ণ জ্ঞান আছে। কারণ কি? তারা এই সেবাটা প্রচার করার জন্য, এই সেবাটা জগৎকে কৃষ্ণ শিক্ষাটা দেওয়ার জন্য এই জগতে আবির্ভূত হয়েছে। হ্যাঁ, এর প্রমাণ কি? আচ্ছা, কালকের বলেছিলাম না, আজকের হরি কথায় বলেছিলাম। দেখুন, মাধবেন্দ্র পুরীপাদকে গোপাল বলছে, আরে আমি তো এখানে গাছের শিকড়ের তেড়ে আটকে আছি, আমাকে ওঠা। ব্রজবাসীদের নিয়ে খুঁড়ে ওঠালো, তুললো, বলছে আমি তো দীর্ঘদিন উপবাসে আছি, কিছু খেতে পাইনি, অনাহারি, আমাকে খেতে দে। অন্নকূট মাছ সব করলো, খেতে দিল। গৌরীদাস পণ্ডিতের সিংহাসন ছেড়ে হৃদয় চৈতন্যের এখানে এসে ভোজন করছে, তার সঙ্গে নাচানাচি করলো, ভোজন করছে। গৌরীদাস পণ্ডিত ছুটে ছুটে আসছে। আমি 5 বার ধরে সারাদিনে ভোগ লাগাই, আমার ভোগে অরুচি হয়ে গেল, আর এই আমাদের চৈতন্য দাসের ভোগে খুব রুচি বাঁধলো না। মেয়েরে সব এক একটাকে শিক্ষা দিতে হবে আমাকে। তাহলে গৌরীদাস পণ্ডিতের হাতে কি খায়নি না হৃদয় চৈতন্যের হাতে খায়নি না মাধবেন্দ্র পুরীপাদের হাতে খায়নি? খেয়েছে তো। সনাতন গোস্বামীকে বলছে, আরে তুই এই নুন ছাড়া আর কচু শাক আমাকে কত দিবি? একে খেতে পারে কেউ? একটু নুন দিয়ে তো দিতে হয়। আনো না কচু শাক। তা বলছে, দেখ মদন মোহন, মদনা, তোর যদি খাবার ইচ্ছা হয় নুন জোগাড় করে এনে খা, আমাকে বলবি না। তুই রাজার পুত্তুর, আমি ভিখারি, কোথার থেকে দেব? আজকের বলছিস নমক দাও, লবণ দাও, কালকের বলবি একটু চিনি দাও, তারপরের দিন বলবি রাজভোগ দাও, তারপরে চাইবি সিংহাসন, তারপর বলবি সোনার পালঙ্ক। আমার বাবার জমিদারি নেই, এখানে থাকতে হয়, ভদ্রভাবে থাকো, যা দিচ্ছি তাই খাও, আর নালে কেটে পড়ো বাবা। তাহলে এই যে আমাদের যে রূপানুগ আচার্যগণ, যারা রূপানুগ জনের জীবন, তাদের হাতে ভগবান সেবা গ্রহণ করেছে, সরাসরি চাক্ষুষ প্রমাণ। সাক্ষী গোপাল ছোট বিপ্রের হয়ে সাক্ষী দিতে এসছে যে হ্যাঁ বড় বিপ্র কন্যা দান করবে বলেছে। তার রাস্তায় তাকে 2 কিলো করে চালের অন্ন রোজ দিন রান্না করে খেতে দিতে হয়েছে। অত সহজ কথা না। তোমার সঙ্গে যাব, হেঁটে হেঁটে যাব, আমার বোধহয় খিদা পিপাসা কিছু নাই না, আমাকে রান্না করে দিতে হবে। তা সে বাঁক সাজিয়ে নিয়ে আসতেছে, বাঁকে করে চাল ডাল তুলে গোপালকে রান্না করে দিচ্ছে টাইমে, আর হেঁটে হেঁটে আসতেছে সাক্ষী দেওয়া।
এই জন্য আমাদের আচার্যগণের কাছ দিয়ে তিনি সেবা গ্রহণ করেন। কে? ভগবান। তা আচার্যগণ ভগবানকে সেবার দ্বারা সন্তুষ্টি বিধান করতে পেরেছে বা প্রসন্ন করতে পেরেছে বলেই তো ভগবান সেবা গ্রহণ করেছে। আপনাকে আমি খেতে দেব, আপনি যদি আমার প্রতি অপ্রসন্ন থাকেন তো খাবেন? আপনাকে এমন কথা বলে দিলাম আর একেবারে মন্ডা মিঠাই সাজিয়ে দিলাম, থাক তোর মন্ডা মিঠাই আমি পেচ্ছাপ করে দিই, মানে কথার কথা, আমাদের কথাটা, তোর মন্ডা মিঠাই আমার লাগবে না। তাহলে তো ভগবান এসে আর বিদুরের বাড়ি কলার ছাল খেত না, সে তো গিয়ে দুর্যোধনের ওখানে তো রাজার পালঙ্কে শয়ন করত আর রাজভোগ খেত। খেয়েছিল কি? কেন খায়নি? সেখানে প্রীতি পায়নি, অনুকূল সেবাটা পায়নি। যে সেবার দ্বারা ভগবানকে ওখানে রাখা যায় সেই ধরনের সেবা সেখানে সে প্রাপ্তি করেনি ভগবান। বিদুর রানী সেই সেবাটা করতে পেরেছে, তাই তার কাছে এসে সেবা গ্রহণ করেছে। এই জন্যে আমাদের যে রূপানু গুরুবর্গগণ, তারা সেবা সম্বন্ধে ওয়াকিবহাল, তারা জানতো যে কোন সেবার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায়, সেই প্রকারের সেবা ভগবানের প্রতি করেছে, তাই ভগবান সন্তুষ্ট হয়ে তাদের হাতে খেয়েছে, তাদের কাছে এসেছে। তাদের এমন ভক্তি, বলছে কচু শাক খেতে হয় খা, না খেতে হয় এখান থেকে কেটে পড়ো। কারণ প্রীতি দিয়ে ভগবান বশ হয়ে গেছে, প্রীতির দ্বারা তাদের সেবায় সন্তুষ্টি লাভ করে। একটা কুকুর আপনার বাড়ি পাহারা দিচ্ছে, কিছু জোটেনি, তাকে মেরে ধরে তাড়িয়েছেন কোনো বদমাইশির জন্যে, আবার যখন মাল সাহেব ফ্যান ঢেলে দিয়ে আতু হাঁক দিচ্ছেন, ও এসে আবার খেতে শুরু করে। কি করে না? ও ওই রাগটা মনে রেখেছে যে আমাকে তো পিটেছিল লাঠি দিয়ে, মনে রাখে? ভগবান তদ্রূপ, তিনি যার কাছে সেবার দ্বারা সন্তুষ্ট হয়ে যান, সে যদি এরকম কলার চালও দেয়, একটুখানি খালি জল আর এক গন্ডু জল আর তুলসী পাতা একটা দেয়, ওতেই ভগবান তার কাছে সন্তুষ্টি হয়ে যান, বিক্রি হয়ে যায়। এই জন্য এই সকল আচার্যগণ সেবা দ্বারা তাদের সন্তুষ্টি বিধান করতে পেরেছে, মানে ভগবানকে সন্তুষ্টি বিধান করতে পেরেছে, তাই ভগবান তাদের কাছ দিয়ে সেবাটা গ্রহণ করেছে। তাহলে এই আচার্যগণ সেবা করতে জানে কি জানে না আমাকে বলুন? সেবা করতে জানে তো? জানে বলেই তো ভগবান তাদের সেবা গ্রহণ করেছে। তাহলে অনুকূল সেবার অধিকারী আচার্যগণ, রূপানুগ গুরুবর্গগণ। তাহলে আমাদের গুরুদেব কে? তিনি তো সেই রূপানুগ ধারার মধ্যেকার লোক। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, তার থেকে এসেছে কে? বন মহারাজ বা মাধব গোস্বামী মহারাজ। তাহলে তার যে কৃপা শক্তি বা আরাধনা শক্তি বা সেবার যে প্রক্রিয়া, সেটা কে প্রাপ্ত করেছে? ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ বা বন মহারাজ। তার যে সেবক, সে ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ হোক আর ভক্তিপ্রসাদ বিষ্ণু গোস্বামী মহারাজ হোক, মাধব গোস্বামী মহারাজের কাছ দিয়ে সেই সেবা পরিপাটিটা গুরুদেবের কাছ দিয়ে শিখেছে, শিখে এবার তারা সেই সেবাটা করে ভগবানকে সন্তুষ্টি বিধান করছে। না ভুলে গেছে সেবা নাকি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ যে সেবাটা শিখিয়েছে ভগবানকে সন্তুষ্টি বিধান করার, সেই সেবাটা কি মাধব গোস্বামী মহারাজ ভুলে গেছে? তিনি সন্তুষ্টি বিধান করবেন কি করে? না, মাধব গোস্বামী মহারাজ যে সেবাটা ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজকে দিয়ে করিয়েছেন আর ভক্তিপ্রসাদ বিষ্ণু গোস্বামী মহারাজকে দিয়ে করিয়েছেন, এটা ভুলে গেছে? না, ধরুন আমাদের বন মহারাজ ভক্তিদেব বনদেব গোস্বামী মহারাজ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের কাছে সেবা পরিপাটিটা তো শিক্ষা লাভ করেছে, তাহলে ওটা দিয়েছে কাকে? রসিকানন্দ বন মহারাজ, শিল গোপানন্দ বন মহারাজ, আমার গুরুদেব। তাদের কি ভুল দিয়েছে? না, তারা ভুলে গেছে সেবা? ও গুরুদেব যা করেছে ভুলে যাবে? শিখিয়েছে হাতে ধরে ধরে। কিসে ভগবানের সন্তুষ্টি বিধান করানো যায়, ভগবানের অনুকূল সেবাটা কি শিখিয়েছে তো। তাই এবারে সেই সেবাটা তাদের কাছ দিয়ে আমরা শিখছি,
গুরুদেবের কাছ দিয়ে আমরা শিখছি। তাহলে এই সন্তুষ্টি বিধানকারী সেবা বা ভগবানের প্রীতি বিধানকারী সেবা বা ভক্তের অনুকূল বিষয়টা এটা জানেন কে? না পরম্পরা অনুযায়ী আমাদের গুরুদেব জানেন, তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন। না গুরুদেব জানে না, বোকা বোধ হয় নাকি? আরে পরম্পরার শিক্ষাধারা জানবে না? জানবে। তাহলে সেই পরম্পরা শিক্ষাধারা অনুযায়ী আমরাও সেই শিক্ষার অধিকারী, আমাদের গুরুদেবও অধিকারী। কারণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর যে শিক্ষা, সেই শিক্ষা প্রবাহমান হয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে। তাই জন্য অনুকূল বিষয় কি? গুরুদেবের সম্পূর্ণ জানা। গুরুদেবের থেকে আমরা শিখছি, আস্তে আস্তে আমরাও জেনে যাব। হয়তো কেউ জেনে গেছেন, কিন্তু আমি তো বড় অধম, আমি জানতে পারিনি এখন। এই জন্যে এই যে সেবা, এই সেবার অনুকূল পরিস্থিতি কোনটা, সেটা আমাদের গুরুবর্গ লোক, গুরুদেব, বৈষ্ণবজন সকলে জানেন। তাই জন্য আমাদের যদি শরণাগতির সেবাটা শিখতে হয়, তাহলে গুরুদেবের কাছ দিয়েই সেই সেবাটা শিখতে হবে। কারণ সমস্ত সেবার অধিকারী হচ্ছে তিনি। তিনি এই সেবা প্রদান করে জীবের কল্যাণ করার জন্যে আজকের গুরুরূপে জগতে এসে প্রকটিত হয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি নন্দসুত হরি বা ভগবান কৃষ্ণ। সন্দেহ আছে? বলুন, কি সংশয় আছে? না বুঝতে পারেননি পাঠ? তাহলে এই হচ্ছে বিষয়। এই জন্য অনুকূল সেবাটা আমরা গ্রহণ করব কার কাছ দিয়ে? গুরুদেবের কাছ দিয়ে। কারণ তিনি সেবা সম্বন্ধে জানেন, তিনি যেটা শিক্ষা দেবেন আমাদের কাছে সেই শিক্ষাটা গ্রহণযোগ্য। কিন্তু আজকালকার যে সমস্ত ব্রহ্মচারী, আজকালকার মঠবাসীরা, তারা সেবা কিছুটা মন মানি করার চেষ্টা করে। এ সিনিয়র লোক বা একটা মহারাজ বলছে, এ বাবা এটা কর, ও কিছু জানে না, বুদ্ধি নেই, এইভাবে করতে হবে। মহারাজ বোকা, আমরা চাল। গুরুদেব বলছে, এই বাবা এইটা করতে হবে, গুরুদেব বলুক তো, গুরুদেবের মুখ আছে, গুরুদেব বলেছে, করবো তো আমি। এই জন্যে আমাদের শরণাগতির অভাব, বুঝেছেন? আচ্ছা, পাঠ খুব সুন্দর করে দিলাম, এটা ইউটিউবেও আমি দিয়ে দেবো, ফেসবুক থেকে। যাই হোক, এই জন্যে অনুকূল সেবাটা আমাদের শিখতে হবে আমাদের গুরুবর্গ, গুরুদেব, আচার্যগণ, বৈষ্ণবগণের কাছ থেকে। কারণ আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরুবাষ্টক যখন লেখেন, তার মধ্যে কতগুলো কথা লিখেছেন। বলছেন, শ্রী বিগ্রহ আরা ধননিত্য নানা শৃঙ্গার তন মন্দির মার্জনাদ। এই যে এই সমস্ত যে সেবা, এর অধিকারী একমাত্র গুরুদেব। সেই বিগ্রহের আরাধনা করা, তার শৃঙ্গার করা, তার মন্দির মার্জনা করা, রান্না বান্না করা, যে যত সেবা, এই সেবা সব গুরুদেবের সেবা। গুরুদেব এই সেবা প্রকাশ করে শিষ্যের হাতে প্রদান করছেন। শিষ্য বলছে, আমাকে কাটিয়ে আমার নাকের জল চোখের জল করে দিচ্ছে। আরে খাটাচ্ছে না, তোমাকে সেবা শিক্ষা দিচ্ছে। এবার যে যেমন শিষ্য, তার তেমন ভাবনা। এই জন্যে এই সকল সেবা গুরুদেব কৃপা করে শিষ্যগণের হাতে অর্পণ করেন। তাই বলছে যুক্তাংশ ভক্তাংশ, মানে সেবার সঙ্গে যুক্ত করে দেন কাকে? ভক্তকে। বলল গুরুদেব, এই
খুব লক্ষ্য নজর করে সারাদিন সেবা করবি বাবা। গুরুদেব কেটে পড়েছে তো, আমার বাবা অত সেবা করবো না, কষ্ট হয় না জানো না, আমি রান্নাটা করে দেবো বাস। কিরে বাবা, আছে তো লোকজন আসবে, গুরুদেব আমার গায়ে জোয়ার, আমি আর পাচ্ছি না। কারণ কি, সেবা বুদ্ধি আসেনি, শরণাগতি হয়নি। গুরুতে শরণাগতি হলে তো তবে বুদ্ধিটা আসবে। এই জন্য সেবার দ্বারাই শরণাগতি সম্ভব। কারণ অনুকূল সেবা আমার দ্বারা সম্ভব নয়, আমি জানি না অনুকূল সেবা। গুরুদেব তিনি অনুকূল সেবা সম্বন্ধে সমস্ত কিছু জানেন। কারণ কি, তার পরম্পরাগত সেবা এটা, ওই সেবায় তার জ্ঞান আছে, তিনি আমাকে ওই সেবা শিক্ষা দিত। আর আজকাল তো গুরুদেবকে আমি সেবা শিক্ষা দিই। গুরুদেব বলছে এইভাবে কর, ও তুমি জানো না গুরুদেব, ওইভাবে করলে হয় না, এইভাবে দেখো আমি করে দিচ্ছি, কত সহজ। আর এটা জাগতিক সেবা নয়, এ পারমার্থিক সেবা, এ পরম্পরার সেবা। তুমি যে সেবা করছো সহজ হলেও ওই সেবার মধ্যে কোনো শক্তি নাই। আর এটা পরম্পরাকালীন সেবা, এর মধ্যে শক্তি আছে। গুরুদেব ধীরে ধীরে হরিনাম করছে, 1 ঘন্টায় হরিনাম করলো কত, 10,000। শিষ্য বলছে আমি ওই টাইমের মধ্যে 15,000 করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। আর গুরুদেব কিরম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 রাম। সে পরিষ্কার, সে তার গুরুর কর্ণমূল থেকে যেটা কানে ঢুকিয়েছে সেটা সেভাবে করছে। এ বলছে আমি তো তাড়াতাড়ি করবো, করে দিই। এই জন্য আজকাল বৃত্তিহীন সেবা কর্তব্যের সেবা এসে দাঁড়িয়েছে, যার ফলে সেখান থেকে শরণাগতি আউট হয়ে গেছে। এই জন্য সেবার মধ্যে বৃত্তি রাখতে হবে, গুরুর প্রতি প্রীতি রাখতে হবে, তার বলা কথাতে বিশ্বাস রেখে সেবা করতে হবে, তবে সেগুলো অনুকূল সেবা হবে। এই জন্য আনুগত্য চাই, আনুগত্যবিহীন জীবন হবে না। আনুগত্যবিহীন জীবনের কোনো মূল্য নেই, ও তো লাগাম ছাড়া জীবন। যত সময় ঘোড়ার লাগামটা মাহুতের হাতে থাকবে না, সোয়ারির হাতে থাকবে, তত সময় ঘোড়াকে সে ঠিক ঠিক চালিয়ে নিয়ে যাবে। আর লাগাম যখন ঘোড়ার দখলে চলে যাবে, ঘোড়া তখন লাফ দিয়ে উঠে মাহুতকে ফেলে দেবে, দিয়ে তার মতো চলা শুরু করবে। শিষ্য ততদিন শস্য হবে না যতদিন সে গুরুর এখতিয়ারের মধ্যে থেকে গুরুদেবের শাসনগুলো মেনে সেই অনুযায়ী সেবা করবে। তার মধ্যে শরণাগতি ধীরে ধীরে বৃদ্ধি হবে। কারণ এইটা হচ্ছে পারমার্থিক শিক্ষা কেন্দ্র। এখানে এসে বদ্ধজীব পারমার্থিক শিক্ষা শিখতে 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 তার হৃদয় নির্মল করে আস্তে 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 সেবার অধিকারে উপযোগী হয়, এবং সেবাতে গুরুদেব তাকে প্রবেশ করিয়ে দিয়ে ভগবানের পাদ পদ্ম পর্যন্ত পৌঁছে দিতে পারে। কারণ সেবার দ্বারা সে শরণাগতি প্রাপ্ত করে ভগবানের তার কল্যাণ হবে, সে ভগবানের চরণে সেবার অধিকারী হবে, সেবা লাভ করবে। এত সেবা করা করছে, রাধারানী আর সহ্য করতে পারে না, নুপুরটা ফেলে দিয়ে বলছে ললিতা যা, ওই শ্যামানন্দ ওখানে ঝাড়ু তো দিচ্ছে, তুই নুপুরটা নিয়ে। বলছে নুপুরটা তোর, তুই ফেলেছিস, মালিকের নুপুরের মালিক তুই গিয়ে নুপুর, আমি ওসব পাবো। বলে যা রে বাবু, না তোর নুপুর তুই। কারণ সে যে ঝাড়ুটা সেবা করছে, হৃদয়েতে তার ভগবানের জন্য আকুলি পাকুলি পৌঁছে যাচ্ছে, সে গান গাইছে আর সেবা করছে। এই প্রসঙ্গে একটা সুন্দর কথা উঠে আসে। একজন জেলে, সে মাছ ধরে,
আর মাছ ধরে বিক্রি করে, ওই ঝাঁকা বা চাকনে করে বিক্রি করে তো রেখে প্লাস্টিক দিয়ে, আর মাছের জলটা যাতে না পড়ে প্লাস্টিক আবদ্ধ করে দেয়, দিয়ে মাছ বিক্রি করে। তার কাছে একটা পাথর আছে, আর কোনো বাটখারা নাই। কেউ 500 মাছ নেবে, 500 গ্রাম, ওই বাটখারাটা চাপিয়ে দিয়ে 500 গ্রাম সে দিয়ে দেবে, বাস। কেউ 2 কিলো নেবে, ওই একই বাটখারা চাপিয়ে দেবে, তার 2 কিলো হয়ে যাবে। কেউ 100 গ্রাম নেবে, ওই বাটখারাটা দিলেই 100 গ্রাম ওজনে। অনবরত তার হৃদয়ের মধ্যে ভগবানের চিন্তন, ভগবানের রূপ গুণ লীলা তার হৃদয়ের মধ্যে অনবরত চিন্তন হচ্ছে, কিন্তু তার পেশা ওইটা, না হলে সে খাবে কি? তাকে তার রুজি রোজগার করতে হবে তো, না হলে সে রুটি খাক আর অন্ন খাক, আসবে কোথার থেকে? এই জন্য এটা তার পেশা, জেলে ওই করে। একজন বৈষ্ণব উপর দিয়ে যাচ্ছে মোটর সাইকেল চালিয়ে, ধনী। তা নারায়ণ শিলাকে বৈষ্ণব লোক চেনে, বলছে তুমি এই শিলাটা আমাকে দাও, তোমার কি প্রয়োজন আছে বলো, আমি সব তোমাকে দেব, তুমি শিলাটা আমাকে দাও। তো বলছে বাবু এইটা আমার বাটখারা, বাটখারা কেনার মতো তো পয়সা নেই, মাছ ধরে যা পাই তাতে দুবেলা ঠিকঠাক সংসার চলে না, কি করবো? এটা আপনাকে দিলে আমি মাছ বেচবো কি করে? বলছে কাল থেকে তোমাকে আর মাছ বেচতে হবে না, বাজারে আমার অনেকগুলো দোকান আছে, 2টো দোকান তোমাকে দিয়ে দেব, 5 লাখ টাকা ক্যাশ দিয়ে দিচ্ছি, আর দোকানে মাল ভর্তি আছে, তুমি ওই বেচা কেনা করো, তোমার পেটের ভাত হয়ে যাবে। ভিখারিকে ইমানদার সাজিয়ে, ধনী সাজিয়ে সব কিছু দিয়ে দিল। নারায়ণ শিলাকে নিয়ে এসে তার মন্দিরে রেখে পূজা করতে লাগলো। রাত্রে ভগবান এসে বলছে আমি তোর কাছে থাকবো না, তুই আমাকে 56 ভোগ দে আর 126 ভোগ দে, আমি তোর ভোগে সন্তুষ্ট নেই, আমি ওই জেলের কাছেই যাব। বলছে মাছের দুরূহ গন্ধ, আঁশের গন্ধ, তুমি ওইগুলো নিয়ে ওখানে খুশি থাকো। বলছে তুই তো আমাকে খালি ভোগ দিস, তুই জানিস 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা শয়নে স্বপনে কিবা নিদ্রা জাগরণে ও আমাকে স্মরণ করে, আমাকে সুন্দর সুন্দর গান শোনায়, কীর্তন শোনায়, তুই তো আমাকে এসব শোনাস না, আমি তোর কাছে থাকবো না। নারায়ণ শিলা চলে গেছে, গিয়ে সেই পাল্লার মধ্যে পাল্লা টাল্লা ধুয়ে আর উপর করে দেয়, জলটা মানে উল্টে দেয়, এরকম ঝাঁসটা যেমন উল্টানো, দিয়ে উল্টে দিল, দিয়ে ওই নারায়ণ শিলাটাকে ওটাকে কি করে না সাইডে ফেলে দিল, দিয়ে ওকে কাজ করে দিল, দিলে ওটারও জলটা সরে গেল, শুকিয়ে গেল। এই কাজ, মাছ ধরে আনবে আবার বেচতে যাবে, তখন আবার এইসব। সে চলে গেছে নারায়ণ শিলা, এই বলে এই তো মহা ঝঞ্ঝাট রে বাবা, এই পাথর আবার আমার কাছে এলো কি করে, কে দিয়ে গেল? চুপচাপ আছে। সকাল হয়েছে, রাত্রিতে এইসব কথা হয়েছে। সকালবেলা তো ভগবানকে জাগরণ করিয়ে আর মঙ্গল আরতি আদি এসব হয় না, যখন মঙ্গল আরতি করতে গেছে দেখে সে নারায়ণ শিলা আর নাই। কি সর্বনাশ, শিলা গেল কোথায়, শিলা গেল কোথায়? বলে রাত্রে স্বপ্ন দিয়েছে তোর কাছে থাকবো না, ওখানে চলে যাব। তাহলে ওইখানে খোঁজ করে যাই দেখি। গিয়ে বলছে বাবু পাথরটা কেন আমাকে দিয়ে গেলে? বলছে আরে ওটা পাথর নয়, ওটা ভগবান। তোমার মতো কৃপাশীল ব্যক্তি আমাকে কৃপা করো যে ভগবানকে তুমি তোমার বাটখারা করে তাকে দিয়ে তুমি মাছ বিক্রি করাচ্ছ, তুমি আমাকে কৃপা করো। বলে তো তার পা ধরেছে জেলে, পা ধরে কান্নাকাটি করছে, বলছে ওটা ভগবান, আজ থেকে আমি আর মাছ ধরা করবো না,
বাবু আমি গ্রামে মেঘে খাবো, তোমার দোকানদারি কেমন না? বলছে না না, দুটো দোকান দিয়েছি, আমার ইচ্ছা আর একটা দোকান তোমাকে দেব। 5 লাখ টাকা দিয়েছি, ওতে হয়নি, তুমি আরো 10 লাখ টাকা নিয়ে ভগবানের কেবল সেবা করো, আর আমার প্রতি তুমি প্রসন্ন হও, আমাকে কৃপা করো হে বৈষ্ণব প্রভু। তা তখন এই জেলে আবার বৈষ্ণব হয়ে গেল। তা দেখুন হৃদয়ের যে শরণাগতি কি ধরনের প্রবল শক্তি দিতে পারে, ভগবানকে বশীভূত করে দিতে পারে। এই জন্য আমাদের যে রূপানু গুরুবর্গগণ, তাদের যে শরণাগতির শিক্ষা, আনুগত্যের শিক্ষা, এই আনুগত্যই তাদেরকে এত বড় করেছে। আনুগত্যই তাদের বৈষ্ণব সেবন, গুরু সেবন শিক্ষা দিয়েছে। গুরুকে কিভাবে সেবা করতে হয়, ভগবানকে কিভাবে সেবা করতে হয়, বৈষ্ণবকে কিভাবে সেবা করতে হয়, একমাত্র আনুগত্য ধর্মের দ্বারাই তা সম্ভব। কথা আছে, বৃক্ষ তব নাম কি ফলেন পরিচয়, অর্থাৎ ফল দ্বারাই বৃক্ষের পরিচয় পাওয়া যায়। এই জন্য শিষ্য, তাকে দেখলে বোঝা যায় এর গুরুর কি ধরনের। শিষ্যের কার্যকারিতা, শিষ্যের আচরণ দেখে বোঝা যায় যে গুরু কি ধরনের বস্তু, মানে এই শিষ্যের গুরু কেমন, এটা কিন্তু আইডিয়া করা যায়। এই জন্য আমাদের সেই শরণাগতির মধ্যে গিয়ে অনুকূল সেবাটা গুরুদেবের কাছ দিয়ে শিখতে হবে। অনুকূল সেবাটা শিখে যখন আমরা ভগবানের অনুকূল সেবার সঙ্গে যুক্ত হতে পারবো, ভগবান প্রসন্ন হয়ে যাবে। এবার যখন অনুকূল সেবা সম্বন্ধে আমরা সব জেনে যাব, তাহলে চাল ডাল লবণ ফিটকিরি সব মেশানো আছে, তার মধ্যে চাল কোনটা চিনে যদি সব বেছে বের করে নিতে পারি, তাহলে বাদ বস্তু কোনগুলো? ডাল ফিটকিরিটা ওটা বাতিল, ওইটা প্রতিকূল, ওর জন্য আর বাছাবাছির দরকার নাই, লাটের মাল লাটে আছে। আমি কিভাবে ভগবানকে সন্তুষ্টি করতে পারবো কোন সেবার দ্বারা, সেই সেবার বৃত্তিকে যখন শিখতে পারবো, তাহলে কোন সেবায় ভগবান ক্ষুণ্ণতা লাভ করবে, ভগবান আমার প্রতি অসন্তুষ্ট হবেন, এই ধরনের সেবাকে আমি পরিত্যাগ করে দেবো, করবো না ওই ধরনের। একজন কি করেছে, রান্না করে নিয়ে এসেছে, আর ধোঁয়া বেরোচ্ছে ওর উপর দিয়ে তরকারি বাটি থেকে, আর অন্য তার উপরে ধোঁয়া, মানে হাঁড়ি দিয়ে বাটি ভরেছে, ভরে আর কোন রকম হাতা টাতা দিয়ে ঝেঁকে ঝেঁকে উল্টে দিয়েছে, ধোঁয়া উঠছে, তরকারির বাটি থেকে ধোঁয়া উঠছে, এনে তুলসী পাতা জল দিয়ে ভোগ লাগিয়েছে। গুরুদেব বলছে, ওই গরু, তুই খেতে পারবি, তুই যে বস্তুটা ভগবানকে দিলি, সেবাটা আত্মবোধ কর। তুই ওটা ঠান্ডা না হলে খেলে তোর জিভ পুড়ে যাবে, গাল পুড়ে যাবে, তো যাবে কি যাবে না? এই জন্য গুরুদেবকে ভগবানের আসনে রেখে, যিনি গুরু সেবাকে ঠিকঠাক করে গুরুর দেবের বা বৈষ্ণবজনের কৃপা বা প্রসন্নতা লাভ করতে পেরেছেন, একমাত্র সেই অনুকূল সেবার অধিকারী। এবার বোঝা গেল কথাটা কঠিন, যার জন্য এত ঘুরিয়ে পেঁচিয়ে এত উদাহরণ দিয়ে বললাম। মানে যিনি গুরু বৈষ্ণবের সেবা করে গুরু বৈষ্ণবকে প্রসন্ন করতে পেরেছেন, তিনি ভগবানের অনুকূল সেবা করার অধিকারী। মানে ভগবান তো বিগ্রহ রূপে প্রকটিত, আর গুরুদেব আর বৈষ্ণব লোককে শিক্ষাগুরু, শিক্ষাগুরু হয় কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ। জীবে সাক্ষাৎ নাই তাতে গুরু চৈত রূপে, শিক্ষাগুরু হয় কৃষ্ণ মহন্ত স্বরূপে। মানে শিক্ষাগুরু বা বৈষ্ণবজন সেও গুরু, মানে গুরুটাকে ভগবান। তা
ওই বিগ্রহ ভগবানের সেবার আগে এই গুরু বৈষ্ণব যে ভগবান, এই গুরু বৈষ্ণবের ভগবানের, এই গুরু বৈষ্ণব রূপী ভগবানের সেবা করে যে তাদের প্রসন্নতা লাভ করতে পেরেছে, তাদের কৃপা প্রাপ্ত করতে পেরেছে, সেই একমাত্র ওই ভগবানের অনুকূল সেবার অধিকারী। কারণ এই গুরু বৈষ্ণবকে যেই প্রকার সেবা করা হবে, ভগবানের সেবাটা ঠিক তদ্রূপ হবে। আপনি গুরু বৈষ্ণবকে খেতে দিয়ে কি এরকম টক বগে বাটি নিয়ে আর গরম গরম অন্ন নিয়ে আর ভোগ দিয়ে দিতে পারতেন? আপনি তখন কি করতেন? পাখা দিয়ে একে জুড়িয়ে ঠান্ডা করে দিতেন, খাও বাবা খাও, প্রসাদ পাও মহারাজ, প্রসাদ পা। এই তো না বলে যে এই এই দিলাম বাবা, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। আরে বেটা, ও খাবে কি? ও জিভ পুড়ে যাবে তো। এই জন্যে এই সেবা সম্বন্ধে যে অনুকূল ভাবনা, ইয়ে একমাত্র গুরুদেবের, বৈষ্ণবজনের এদের জানা। হ্যাঁ, এবং সেই শিক্ষাটা গুরু বৈষ্ণব জগতে দেবার জন্য গুরু বৈষ্ণব রূপে এসেছেন। কারণ গুরু বৈষ্ণব তো গুরু বৈষ্ণব নন, ওনারা কি ভগবান। তো শাস্ত্র তো তাই সিদ্ধান্ত দিয়েছে। গুরুদেবকে না বলছে গুরু কৃষ্ণের রূপ, এটা শাস্ত্রের বচনে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকট হন গুরু রূপ ধরি। আবার শিক্ষা গুরু বা বৈষ্ণব বলছে শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। জীবে সাক্ষাৎ নাই তাতে গুরু চৈতরূপ, শিক্ষা গুরু হয় কৃষ্ণ মহন্ত স্বরূপ। মানে বৈষ্ণব যেন সেই ভগবানের অভিন্ন রূপ। তারা এই রূপ পরিগ্রহ করে কেন জগতে এসেছেন? মানে ভগবান কেন রূপ পরিগ্রহ করে গুরু বৈষ্ণব রূপে এসেছেন? না তার সেবা পরিপাটিটা শিক্ষা দেওয়ার। কেন না তিনি জীবকে অত্যন্ত প্রিয় বা স্নেহের বস্তু বলে মানেন, তাই আবার তাদের নিত্য সেবায় যুক্ত করে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি, অর্থাৎ নিত্য গোলকবাসীর জায়গায় আবার ফিরিয়ে নিয়ে যেতে চান। এখানে যে অপরাধ করে জেল খাটতে এসেছে, এই সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রমিতেছি অনুক্ষণ, এই ভ্রমণ বিদেশ ভ্রমণটা ত্যাগ করিয়ে স্বদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ ভুলে গেছি কোনটা আমার দেশ। নিজের ঘরেতে গিয়ে যে আনন্দটা পাওয়া যায়, অন্যের ঘরে থেকে কি সেটা পাওয়া যাবে? একজন লেবার, সে নিজের বাড়িতে থাকলে তার স্ত্রী গরম গরম এই ঠান্ডার দিনে রান্না করে দেবে, তার লেপটা বাইরে রৌদ্রে দিয়ে গরম করে আনবে, তারপরে কত সেবা যত্ন করবে, কষ্ট হলে তার দুঃখটা বুঝবে, তার যন্ত্রণা হলে তাকে সেরকমভাবে তার যন্ত্রণার প্রলেপ দেবে, অর্থাৎ সান্ত্বনা দেবে। বিদেশে ধরুন ব্যাঙ্গালোরে বা মুম্বাইতে বা চেন্নাইতে বা এই দুবাইতে বা আপনার অন্ধ্রপ্রদেশে কাজ করতে গেছেন, উড়িষ্যাতে কাজ করতে গিয়ে এরকম আপনার সমস্যা হচ্ছে, আপনাকে ওই রকম নিজের পত্নী বা নিজের গৃহেতে যে যত্ন পেতেন কেউ যত্ন করবে? তো তেমনি ভাবে আপনি যে স্বরূপত গোলকের সেবক, সেখানে থেকে যে সেবা সুখ আপনি প্রাপ্ত করতেন, যে আনন্দ আপনি পেতেন, আর আপনার যে ঘরে থেকে আপনার যে ধরনের মানে সুখ মিলতো, আপনি এই সংসার বিদেশে এসে সেই সুখ প্রাপ্ত করতে পারবেন? শাস্ত্র তো এমনি বলে দিচ্ছে সংসার দুঃখালয় শাশ্বত। এই সংসার হচ্ছে দুঃখের আলয়, মানে গৃহ শাশ্বত, চিরন্তন দুঃখ এই সংসারে, সুখ নাই। তাহলে সেই পরম সুখ প্রাপ্ত করতে গেলে তো ভগবানের নিকটে যেতে হবে।
তো সেই ভগবান কৃপা করে আপনাকে এখান থেকে ওই সেই জায়গাতে সেই লোকেতে নিয়ে যাওয়ার জন্য, সেই গোলকেতে নিয়ে যাওয়ার জন্য গুরু বৈষ্ণবের রূপ পরিগ্রহ করে বা রূপ স্বীকার করে এখানে এসে আপনাকে সেবা পরিপাটি শিক্ষা দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করে গৌর প্রেমানন্দে হরি বলে আবার সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্যে এসেছে। বোঝা গেল? তো এই জন্যে আমাদের মধ্যে যে সেই ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, মানে অনুকূল ভক্তি যাতে প্রাপ্ত হয় সেই ধরনের যে সেবা, সেই সেবা শিক্ষা একমাত্র গুরু বৈষ্ণব দ্বারাই প্রাপ্ত করা যেতে পারে। কারণ গুরু সেবার দ্বারা বা বৈষ্ণব সেবার দ্বারা ওই সেবাটা শিক্ষা আমরা পেতে পারি। কারণ গুরু বৈষ্ণব যেহেতু ভগবান, তারা সাক্ষাৎ যখন আমাদের কাছে থাকবে, তাদের সন্তুষ্টি বিধান করতে গেলে যেরূপ সেবা করা যায়, মানে করতে হবে, সেই রূপ সেবার শিক্ষাটা তারা ভগবানের সেবা করার জন্য দিয়ে থাকেন। হ্যাঁ, এই জন্য আবার কালকে হবে কথা। এই কথার কিছু রেস থেকে গেল, পুরো শেষ হয়নি। কথা যত বলবো অধিক কথা এসে যাবে, শাস্ত্রের কত সিদ্ধান্ত আসবে। জায়গা আসে পাঠ খুব ভাইটাল হলো। মাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনেক মহারাজগণ দেখছি।